সমীকরণের নানা অঙ্ক মিলেছে বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশ দুটো দলই কোয়ালিফাই করছে সুপার ফোরের জন্য এবং আফগানিস্তানকে কিন্তু শ্রীলঙ্কা মোটামুটি বেশ কমফোর্টেবলি কিন্তু এই 170 রানের যে টার্গেটটা তারা দিয়েছিল সেটা চেস করতে পেরেছে। এবং যখন ম্যাচটা শুরু হয় তখন থেকেই কিন্তু বাংলাদেশি সমর্থক যারা ছিলেন তারা শ্রীলঙ্কাকে সাপোর্ট করছিলেন, শ্রীলঙ্কা যেন ম্যাচটা জিততে পারে সেই প্রত্যাশাটা তাদের ছিল। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যখন ভালো বোলিং করছিল বাংলাদেশি দর্শকরা বেশ খুশি ছিলেন, তবে শেষ ওভারে মোহাম্মদ নবী 5টা 6 মারেন বেলালাগেকে এবং তারপরে কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচ থেকে কি খানিকটা ছিটকে গেল কিনা শ্রীলঙ্কা। 170 রানের টার্গেটে ব্যাটিং করতে যখন নামে তখন কিন্তু আরো একটা ইকুয়েশন বাংলাদেশের সামনে ছিল, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা যদি 101 রানের নিচে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল কোয়ালিফাই করবে, শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে, আফগানিস্তান এবং বাংলাদেশ কোয়ালিফাই করবে। কিন্তু শ্রীলঙ্কা যেভাবে শুরু থেকে ব্যাটিংটা করেছে তারা কিন্তু অ্যাটাকিং ব্যাটিংটাই করেছে এবং তারা ম্যাচ জেতার জন্যই খেলেছে। তারা যেমনটা ম্যাচ খেলার আগে বলেছিল যে বাংলাদেশের সাথে নিয়েই তারা কোয়ালিফাই করতে চায় এবং সেই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখেছি। তারা ম্যাচটা জয়ের জন্য খেলেছে এবং শেষ পর্যন্ত তারা জয়ের জন্য খেলেছে এবং ম্যাচটা তারা জিতেই মাঠ ছেড়তে পেরেছে এবং দারুণ একটা জয় কিন্তু তারা তুলে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। এবং ফলে গ্রুপ যে বি, সেই বি গ্রুপ থেকে কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দু দল কোয়ালিফাই করলো। শ্রীলঙ্কা 3টা ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ 2টো ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশনে থেকে কিন্তু কোয়ালিফাই করলো। ফলে সব মিলিয়ে একটা সুপার ফোরে আরো 3টা ম্যাচ এখন বাংলাদেশ খেলবে। বাংলাদেশ দল অলরেডি দুবাই চলে গেছে, ফলে এখন সুপার ফোরের প্রস্তুতি নিতে হবে। খুব বেশি সময় বাংলাদেশ দল পাবে না, একদিন বাদেই বাংলাদেশ দলকে আবার ম্যাচ খেলতে হবে সুপার ফোরের ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টেই দুবাইয়ে। ফলে একটা বাংলাদেশ দলের সেই মেন্টাল প্রিপারেশন নেওয়ার সময়টা হয়তো বা পায়নি, তবে আগামীকাল দিনটা বাংলাদেশ দলের জন্য রয়েছে। নিশ্চয়ই দুবাই তারা প্র্যাকটিসও করবে, পরের দিন মাঠে নামবে ম্যাচ খেলার জন্য। সব মিলিয়ে একটা নানা যে অঙ্ক বাংলাদেশের সমর্থকদের বা বাংলাদেশ দলকে কষতে হচ্ছিল সেই অঙ্ক অবশেষে মেলাতে পেরেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সাথে সুপার ফোরে যাচ্ছে টিম বাংলাদেশ। নিশ্চয়ই দুবাই থেকে বাংলাদেশ দলের সুপার ফোরের সব আপডেটগুলো জানতে আপনি চোখ রাখবেন টি স্পোর্টস এর পর্দায়। আবুধাবি থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.